আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠানে। আধুনিক গান মানেই আপনারা অলরেডি জানেন আপনাদের প্রিয় পছন্দের অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে যে অনুষ্ঠান চলে এসছে, বাংলা এবং হিন্দি গানের সমন্বয়ে বিভিন্ন সময়ের গান আমরা শুনব আজ এই অনুষ্ঠানে। প্রত্যেক দিন আমাদের সকাল এক একটা নতুনভাবে সেজে ওঠে এক এক ধরনের গানের সাথে। তার মধ্যে আজকে আধুনিক গানের অনুষ্ঠান, এবং যে শিল্পীকে আমরা পেয়েছি আমাদের মাঝে, চলুন আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের শিল্পী পার্থদীপ রয়। অনেক স্বাগত তোমাকে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আরও আরেকবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসুন, আজকে গানে গানে সকালটা আরও সুন্দর হোক আমার আপনার সবার। একেবারেই আমরা সুন্দরভাবে একটা সকাল সাজিয়ে তুলে এগিয়ে নিয়ে চলবো গানে গানে। অবশ্যই সঙ্গে আপনারা রয়েছেন জানি। স্বাগত জানাবার পালা এবার এই গানকে যারা সাজিয়ে তোলেন প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায় এবং বিক্রমদা অক্টোপ্যাডে। তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে জুড়ে রয়েছেন, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরা, সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে, সর্বোপরি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন গানে গানে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। সরাসরি শিল্পীর কাছে যাই। সকালটা কিন্তু আমরা একটা নতুন ভাবনা দিয়ে শুরু করি, একদম নতুন ভাবে। আজকের এই গানের অনুষ্ঠানে তুমি কোন গান দিয়ে শুরু করছো সকাল? আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া একটি গান, বিখ্যাত গান, সেই গানটি আমি গাইছি। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মে ওই যা ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মে গই যা ভেসে যায়। দূর থেকে দূর, আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মে গই যা ভেসে যায়। নীল ঘন নীল সুদূর কিনারে, রোদের কারুকা
মেঘের মিনারে আমি যে কে আমার সে কথা কি বলবে আমায়? আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পঙ্খী মেঘই যা ভেসে যায়। আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খী মেঘই যা ভেসে যা ওই যা ভেসে যা ওই যা ভেসে যা। আজকে আমি সকালটা আস্তে আস্তে ভাবছিলাম যে যেহেতু আমাদের আধুনিক গানের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে না বিভিন্ন সময়ের বিভিন্ন কালজয়ী সব গান যেগুলো রয়েছে সেই শোনার একটা সুযোগ রয়েছে। মানে প্রত্যেকটা তো আলাদা আলাদা আঙ্গিকে সেজে ওঠে অনুষ্ঠান, তার মধ্যে এটা আর একটা দেখবে মাথায় না সবসময় কিছু না কিছু চলতে থাকে প্ল্যানিং। ঠিক সেভাবে আমি ভাবছিলাম যখন শুনলাম তুমি আসছো, ভাবছি ঠিক কিভাবে সকালটা শুরু হবে। খুব সুন্দরভাবে একটা সকাল শুরু করলে আজ। এই গানটি এমন একটি গান কিশোর কুমারজির গাওয়া তো বটেই, তার সাথে আর ডি বর্মনের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের কথা, অসাধারণ এক সৃষ্টি বলা চলে। আবার এই গানটাই দেখো আমরা কিন্তু পরবর্তীকালে শুনতে পাই রেকর্ডিংয়ে হিন্দি গানের অনুকরণে, ইয়ে শাম মস্তানি। বাহ, এরপরে কোন গান শুনবো? যেহেতু বসন্তকাল চলছে, ভীষণ সুন্দর একটি সময় বসন্তকাল। আমার মনে হয় না এখানে কেউ নেই যাদের ভীষণই খারাপ লাগে, সবারই ভীষণ ভালো লাগে এই সময়টা। তো আমার মনে হয়েছে এই সময় একটি যেই গানটি আমি গাইতে চলেছি ইজ ভেরি রেলেভেন্ট ফর দিস টাইম। তো আসুন এই গানটি গাই, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। শোনা। বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায়া কুল সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ
বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে, বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ। বাহ, এই গানটার মধ্যে কিন্তু একটা দারুণ ছন্দ রয়েছে, একদম তাই না বল? আর আমার আরো বেশি ভালো লাগলো, আমরা তো উইদাউট এনি প্রিপারেশন এই কাজটা করছি এবং তাতে সুন্দর করে এত এত সুন্দর একটা ব্যাকআপ আমি পেলাম। সো ভীষণ ভালো লাগছে, অ্যান্ড ক্রেডিট গোজ টু অল দ্য মিউজিশিয়ানস ওভার হিয়ার। আমাদের মিউজিশিয়ানস দাদারা ভীষণ গুণী মানুষ এবং প্রত্যেক দিন সকালটা এভাবেই তালে ছন্দে সুরের সঙ্গে এত সুন্দর করে সাজিয়ে তোলেন, তারা আমাদের খুব ভালো লাগে। আনডাউটেডলি এই গানটি নিয়ে যদি বলি, দেখো শাহ আব্দুল করিমের এই গানটি গাওয়া, হ্যাঁ না, বাংলাদেশের সিলেট অঞ্চলের বিখ্যাত একজন লোকসঙ্গীত শিল্পী এবং তিনি গীতিকার সুরকার, প্রচুর গান তিনি রচনা করেছেন, 500-রও বেশি সম্ভবত গান তিনি রচনা করেছেন এবং তার সাথে এত ভালো সব রচনা বলেই তাকে বাউল সম্রাট বলা হয়। যাই হোক, আপনাদের জন্য বলি, যারা বন্ধুরা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের এই অনুষ্ঠানে আপনারা দেখছেন, মনে হচ্ছে কোনো রকম ব্যস্ততা রয়েছে কিন্তু এই অনুষ্ঠান ছেড়ে উঠতে চাইছেন না এই মুহূর্তে, তাদের জন্য বলি, আপনাদের জন্য কিন্তু আমরা রয়েছি সব সময়, আর আপনাদের নিয়ে ভাবি বলেই আমরা সিটিভিএন এখন রয়েছি ইউটিউবেও। আপনার ফোনে যে সেটটা রয়েছে, ফোন সেটে, সেখানে ইউটিউবে যান, সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে প্রেস করুন, কেমন? তাহলে যে কোনো সময় আপনার এই পছন্দের অনুষ্ঠান রেকর্ডেড তো থাকছেই, আপনার সময় সুযোগ সুবিধে মতো ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় আমাদের এই অনুষ্ঠানটা পুনরায় দেখতে পাবেন। এখন লাইভে যারা আছেন অবশ্যই তারা লাইভে থাকুন, তবে আপনাদের জন্য বারবার যে গানগুলো ভালো লাগার বিভিন্ন সময় অনুরোধ পাই, তেমনই কিছু গান থাকছেই আজকে, তাদের জন্য বলি পরেও অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাছাড়াও আমরা ফেসবুক লাইভে তো রয়েইছি আপনাদের সঙ্গে, আর তাছাড়া সরাসরি কথা বলার নম্বরে ফোন করুন, আপনাদের সাথে কথাও হয়ে যাবে। এই মুহূর্তে পরের গানে আমরা যাব আবার, কেমন বলো? আরও একটি বিখ্যাত গান শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া, সেই গানটি গাইছি, শোনো। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন।
বাইরে দেখি মন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা। বাইরে দেখি মন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা। বেহারাবা ভয় বারে বা, বেহারাবা ভয় বারে বা, চলে যায় এ লগন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখেছে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়ি বেয়ে। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখেছে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়ি বেয়ে। গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে যেতে চাই বহুদূর, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এই গানগুলো না কোনোদিনও পুরনো হবে না। পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার ছিলেন এবং সুর করেছিলেন অজয় দাস। এই যে কম্বিনেশন, তার সাথে কিশোর কুমারের কণ্ঠ, সব কিছু মিলে গানটি একটা মাইলস্টোন তো ছুঁয়েইছে, যে কারণে বছরের পর বছর মানুষের মন জুড়ে রয়েছে গান। 1980-র দশক যে সময়টা, তখন কিশোর কুমারজি অনেকটাই বাংলা প্লেব্যাক করা বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন। তখন বলিউডে নিত্য নৈমিত্তিক তার একের পর এক সব সুপার ডুপার হিট গানের প্লেব্যাক চলছে। সেই সময়ের, সেই 80-র দশকের সেই সময়ের একটা বিখ্যাত গান, বাংলা গান যেগুলো হয়েছে সিনেমায়, তার মধ্যে এটা অন্যতম ধরা হয়। কিশোর কুমারজি এক আইকনিক ক্যারেক্টার, তাকে নিয়ে কী বা বলা। আমরা কম বেশি সবাই জানি, কারণ এত বছর ধরে চলছে তাকে নিয়ে নানা রকম চর্চা। তিনি কিভাবে গাইতেন, তার অ্যাপিয়ারেন্স কেমন ছিল। তিনি কিন্তু অভিনেতা হতে এসেছিলেন অবশ্যই, সম্ভবত 1940-এর দশক। সেই সময়ে অভিনয় দিয়ে শুরু করলেও যাত্রাটা, তার ইচ্ছেটা তা থাকলেও 70-80-র দশকে একজন অনন্য অনবদ্য সুপার ডুপার হিট সিঙ্গার হিসেবে তার পরিচয় ঘটে, যা আমাদের আজও মুগ্ধ রাখে। তার যে কণ্ঠ, সেই কণ্ঠের জাদুতে আমরা সবসময় বুঁদ হয়ে আছি। তখন যেমন মানুষ বুঁদ হয়েছিলেন, এখনও আমরা একইভাবে বুঁদ হয়ে রয়েছি। এবং এই প্রজন্মের যারা শিল্পী, প্রত্যেকেই কোথাও যেন চান তার সেই কণ্ঠের জাদুকে একটুখানি ছুঁতে, তার সুরের মাধ্যমে নিজের সুর দিয়ে ছুঁতে চান। কত কিছু মনে পড়ে যায় দেখো, এমন সব লেজেন্ড ব্যক্তিত্বদের বিভোর হয়ে শুনতে থাকি। মানে
তুমি যখন বলতে থাকো আর কি ভীষণ ভালো লাগে আর কি, মানে এত ইনফরমেশন পেতে থাকি কথার মধ্যে থেকে, ভীষণ ভালো লাগে, আরও অনেক সমৃদ্ধ হই। আমরাও, বিশ্বাস করো, আমাদের যে ইচ্ছেটা রয়েছে না তাদেরকে নিয়ে জানার, এই ইচ্ছে কোনোদিনও মন থেকে চলে যাওয়ার নয়। আর যখনই শুনবো হয়তো আমরা এমন ইনফরমেশন জানি, তারপরেও মনে হয় যে সত্যিই তো ভালো লাগলো আবার নতুন করে। তাদের নিয়ে যতটুকুই বলবো কম বলা হবে। তোমার গানে চাই শ্রদ্ধেয় কুমার শানুজির গাওয়া একটি গান, আমার ভীষণ প্রিয় গান এটি, সেই গানটি একটু চেষ্টা করছি। হে লা 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 লা, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো, তোমার দেওয়া সে গান আজ তোমাকে গেজে শোনাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। সাধ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, সাধ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি তো এ প্রেম হবে দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী, তোমার আমার যা কিছু এই স্রোতে
এসো না ভাষা, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। হে লা 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 লা, হে আহা হা, ও হো লা 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 লা। সকালটা না একেবারে রঙিন আজ, এমন সব আমরা গান শুনছি। মেলোডি কিং কুমার শানুর গাওয়া এই গানটি আমার মনে হয় এই যে যেরকম আমি এখন গুনগুন করছিলাম, আপনারাও প্রত্যেকেই কম বেশি নিশ্চয়ই গুনগুন করছিলেন এতক্ষণ ধরে। অরূপ প্রণয়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এক অসাধারণ গান রচনা হয়েছিল। প্রিয়তমা মনে রেখো অ্যালবামের জন্য গানটিকে রেকর্ড করা হয়েছিল। 90s একটা বিখ্যাত সময় তার জীবনে। সেই সময় কুমার শানুকে নদীম শ্রবণজি সঙ্গীত পরিচালক খুঁজে পেয়েছিলেন কি না আশিকি ফিল্মটির জন্য, সেটাও 1990s-এর। সেই সময়টা সুপার ডুপার হিট এই সিনেমার গানগুলো আমরা প্রত্যেকেই জানি। অনেক কিছু মনে পড়ে যায় গানের সাথে সাথে তাদের কথাগুলো। তবে সময় বলছে একটু থামতে হবে। আমরা এমন কথা গান নিয়ে আবার ফিরে আসব, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে বিরতির ওপারে। আধুনিক গানের অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান একেবারে মন ভালো করা অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ। বেশ কিছু মানুষ হিন্দি গান শুনতে পছন্দ করেন, কিছু মানুষ বাংলা গান শুনতে পছন্দ করেন, আবার কিছু মানুষ কালজয়ী এমন কিছু লেজেন্ড ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের যে কোনো গানে কিন্তু শুনতে খুব পছন্দ করেন। কারণ এই যে বললাম কালজয়ী গান যেগুলো আমাদের অন্তর জুড়ে রয়েছে সব সময়ের জন্য। চলুন আজকে এমন কিছু গান আমরা শুনছি। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন পার্থদীপ। বেশ সুন্দর সকাল শুরু করেছো, আমরা এক ধাপ বেরিয়ে এসেছি গানে গানে। এবার কি শোনাচ্ছ? এবার আরো একটি হিন্দি গান গাইব, শ্রদ্ধা কিশোর কুমারজির গাওয়া। শুনুন, ভালো লাগবে বেশ। फूलों की रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरे ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे के माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ, इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार। पूरब हो पश्चिम उत्तर हो दक्षिण तू हर जगह मुस्कुराए, जितना ही जाऊं मैं दूर तुझसे उतनी ही तू पास आए। आंधी ने रोका
पानी ने टोका, दुनिया ने हंसकर पुकारा, तस्वीर तेरी लेकिन लिए मैं घर आया सबसे किनारा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। सांसों की सरगम धड़कन की बीना, सपनों की गीतांजलि तू, मन की गली में महके जो हरदम ऐसे जूही की कली तू। छोटा सफर हो लंबा सफर हो, सूनी डगर हो या मेला, या तू आए मन हो जाए भीड़ के बीच अकेला। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। हाँ कई कई बार, हाँ कई कई बार। তোমার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, দেখো দেবানন্দ এবং ওয়াহিদা রহমান এই যে বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী যুগলের সেই সময়কার একেবারে বলে না যে ভীষণভাবে বিখ্যাত হয়েছিল এবং বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেছিল এই ছবিটি প্রেম পূজারী 1970s। আর ওই সময়ে ইন্ডাস্ট্রিতে অরাটা এমন ছিল প্রত্যেকেই যে মানে নিজ নিজ ফিল্ড, যেটা সুর গানের কথা কিংবা কণ্ঠশিল্পী, তার সাথে অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন রীতিমতো মানুষের মনে একটা ছাপ ছেড়ে গেছেন তাদের সেই ক্ষেত্রে দক্ষতার জন্য। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, মানসকা ব্যানার্জি। বলুন। হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি, মানসকা ব্যানার্জি। আমরা শুনতে পাচ্ছি, বলুন। মানসকা ব্যানার্জি বলুন বলুন। ওই যে পাত্রটা এসছে, ওই গান খুব ভালো লাগছে এবং আধুনিক যে গান করছে সেটাও খুব ভালো লাগছে। আমার দুটো গানের রিকোয়েস্ট আছে, আমার পূজার ফুল আর একটা হচ্ছে নয়ন সরস্বতী ভরেছে জলে, ঠিক আছে? আচ্ছা। এবং আমাদের ঘরে সবাই দেখে এবং ওনার সঙ্গে যে বাজাচ্ছে তাদেরকেও সুপ্রভাত, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন কেমন। বোঝাই যাচ্ছে যে কিশোর কুমারজির একটা একনিষ্ঠ ভক্ত যিনি ফোন করেছিলেন, যিনি ভালোবাসেন এই গানগুলো শুনতে। এবং তুমি কিন্তু আজকে যেভাবে গানের ডালি এক এক করে সাজিয়ে নিয়ে এসছো, পরিবেশন করছো, অনেকগুলো গান শুনলাম আমরা কিশোর কুমারের গান। হ্যাঁ, আর আমি সব সময়ের জন্য এভারগ্রিন একদম। আর আমার ভীষণ ভালো লাগে শ্রদ্ধেয় কিশোর কুমারজির গান গাইতে, তো সেই কারণেই আরো বেশি করে গাওয়া আর কি। ঠিক তাই, আমাদের কিছু কিছু এবং ওনাকে আমি আমার গুরু মানি, মানুষ থাকেন তো একদম একদম, সেই কারণেই আরো বেশি ভালো লাগে গুরুর গান গাইতে। আবার যাই পরের গানে, চলো। পরের গানটিও শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া, এবং শ্রদ্ধেয় কিশোর কুমারজি অনেক গানে নিজে সুর করেছেন এবং সেই গানগুলো ভীষণ কালজয়ী গান। তিনি একজন অভিনেতা, কখনো সুরকার, কখনো গীতিকার, কখনো কণ্ঠশিল্পী, সব ক্ষেত্রে তিনি একটা অনন্য ভূমিকা রেখেছেন। একদম।
আর বিশেষ করে যদি অভিনয়ের চরিত্রগুলো মনে পড়ে, বেশ কিছু এমন কৌতুক করতেন তিনি যা মানুষের মনে আলাদা করে একটা জায়গা করে নিয়েছেন। মানে একেবারে বলে না, মাল্টি ট্যালেন্টেড যে সমস্ত পার্সোনালিটি রয়েছে, এটা একটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না, জানো? হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। একেবারে। শোনাও গান। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি, পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠির মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই তুমি নেই সাথে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। প্রত্যেক
প্রত্যেকটা গান খুব ভালো, কিন্তু এত সুন্দর লাগছিল না গানটা শুনতে শুনতে। এদিকে তুমি গাইছো, এদিকে মিউজিকের টোন, সবটা মিলে ভরে উঠলো আমাদের এই মুহূর্তটা। একদম, একটা থ্যাংক ইউ। ভালো ফিল হচ্ছিল, জানো তো, মনে হচ্ছিল এমনই সুর চলুক, সঙ্গে গানটাও চলতে থাকুক। আর অভিজিৎ দা যেভাবে ব্যাকআপ দিলেন বাই পিয়ানো, তো অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য টিম, মিউজিশিয়ান টিম ইজ ইনক্রেডিবল। এই যে অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, এই তিনজন মিলে না এখানে একটা ম্যাজিক ক্রিয়েট করে সকালে গানের সাথে সাথে। আর সত্যি তাই, এই বিষয়গুলোই বোধহয় আমাদের মন জুড়ে থাকে সব সময়। আমরা সুরের আবেশে ভাসতে ভালোবাসি, আমরা কথার জাদুতে মন হারাতে খুব ভালোবাসি। আর এমনই কিছু গান, যেমন কথা তেমন গানের সুর, আর তেমন নতুন নতুন সময় নতুন কিছু সৃষ্টি। যারা মিউজিশিয়ানস রয়েছেন, কখনো যারা কণ্ঠশিল্পী রয়েছেন, তাদের মেলবন্ধনে যে একটা অন্যরকম পরিবেশ গড়ে ওঠে, যেই পরিবেশের সাক্ষী থাকি আমরা। মন ভালো করার এক মেডিসিন যেন, তাই তো আমরা বলি মিউজিক থেরাপি। ভালো লাগে, যার কোনো ভাষা হয় না, আলাদা করে সংজ্ঞা হয় না, কিন্তু মন ভালো রাখার, মন ভালো থাকার একটা ইতিহাস যেন রচনা হয় গানে গানে সুরের সাথে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগা মন নিয়ে আমাদেরকে ফোন করতেই পারেন। সরাসরি কথা বলার নম্বর রয়েছে টিভি স্ক্রিনে। এরপরেই আমরা যাব পরের গানে। এটিও শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া একটি গান। আজকে মোস্ট অফ দ্য গান আর কি, মোস্ট অফ দ্য যে লিস্টটা করা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই গুরুদেবের গান রাখা আর কি, শ্রদ্ধেয় কিশোর কুমারজির গান। তো আরও একটি লিস্ট থেকে নেওয়া একটি গান, ফির वही রাত, গাই শোনা। फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है। मासूम सी नींद में जब कोई सपना चले, हो हमको बुला लेना तुम, पलकों के पर्दे तले, हो ये रात है ख्वाब की रात है, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की।
कांच के ख्वाब है, आंखों में चुभ जाएंगे, हो पलकों में लेना इन्हें, आंखों में रुख जाएंगे, हो ये रात है ख्वाब की रात है, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, रात है, रात है। क्या বাত, থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে। মানে এই যে বসে বসে শুনছি, আমার মনে হয় যেটা আমার মতো না এই দর্শক শ্রোতা বন্ধু যারা ওপারে রয়েছেন আজ বোধ হয়ে শুনছেন, কারণ কিশোর কুমারের গান আমাদের সব সময়ের জন্য ভীষণ প্রিয় গান। তার সাথে যদি এই যে কথা, গানের কথা লিখেছেন গুলজার সাহেব, মানে গুলজারের যে কথা লেখা তার মধ্যে যে কি জাদু রয়েছে আমরা সবসময় দেখেছি। তার প্রত্যেকটি লেখা আলাদা করে অন্যরকমভাবে মানুষের মনে ছাপ ছেড়ে গেছে সব সময়। আর সুর আর.ডি. বর্মন এবং কিশোর কুমারজির মধ্যে একটা খুব সুন্দর ভালো ফ্রেন্ডশিপ ছিল সব সময়। বহু কাজ তারা একসাথে করেছেন। আর ওই সময় ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার ছিল কি জানো তো, একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করতেন, মানে সব রকমভাবে কাজের ক্ষেত্রেও। আর তার জন্যই বোধহয় এত ভালো কিছু সৃষ্টি হতো। প্রত্যেকেই গুণীজন, আর প্রত্যেকের ভাবনা এবং দেখার আঙ্গিক কিন্তু আলাদা আলাদা হয়। সেই জায়গা থেকে যদি একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যান, এই ওয়ার্ডটা ভীষণ বড় কথা, মানে সাপোর্টিভ হতে হবে। তো তাই তো। সাপোর্টটা একটা বড় কথা, সত্যি। তারপরে তো একটা ভালো ক্রিয়েশন হয়, ভালো জিনিস তৈরি হয়। আর ওই যে গানগুলো, ওই সময়ের যে গানগুলো একটা সময় নিয়ে তৈরি হতো, সময় ধরে, মানে খুব এমন নয় যে চটজলদি হয়ে যাচ্ছে। এই সাপোর্টের জায়গা থেকে আমি একটা কথা একটু বলতে চাই ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, দ্যাট ইজ আমি দীর্ঘদিন ধরে গান বাজনা করি, অ্যান্ড স্টিল আই এম গেটিং সাপোর্ট ফ্রম সিটিভিএন একেডি প্লাস। দীর্ঘদিন ধরে এই সাপোর্টটা পাচ্ছি, দিস ইজ হাইলি কমেন্ডেবল, আর এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাঙ্কস টু সিটিভিএন একেডি প্লাস ফর গিভিং মি দিস অপরচুনিটি ওয়ান্স অ্যান্ড ওয়ান্স। বেশ বেশ ভালো, বেশ কিছু গান শুনলাম আজ। এর পরের গানে যাই, কি শোনাবে? এবার যে গানটি গাইবো একটু অন্যরকম গাইছি, এটা সুরেশ পাদেকরজির গাওয়া একটু বিখ্যাত গান। তোমার গানেই যাব, তবে একজন বন্ধু অপেক্ষা করছেন, একটু শুনে নেব। শিওর। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি যদি অনুরোধ করি, এই যে অনুষ্ঠানটা দেখছি আমি ধরো কিশোর কুমারের জানো চারিদিকে পাপের আহার, এই গানটা আমি অনুরোধ করছি। হবে গানটা? কোন গানটা আর একবার বলুন। ওই চারিদিকে পাপের আধার, আচ্ছা। এই যে কথা ভালো। এটাও কিন্তু ভীষণ গানটা আর কি। ফেমাস একটি গান, দেখা যাক শোনা যায় কিনা। আমাদের এই অনুষ্ঠান দেখা হয়? আমি তো, আমাদের তো টিভি ছিল না, আমার সত্যি করে কথা বলছি, অনেকদিন আমরা ওই টেনে এসে কিছু রিসেন্টলি, আমি তো কোনোদিন দেখিনি। আমি এই গান তো ভালোবাসি বলে গানের চ্যানেলটা খুলতে বলেছি বলে আমার দেখাচ্ছে আর কি আমার মেয়েটা। আমি সেই জন্য বলছি, এই গানটা কি অংশগ্রহণ করা যায়? একদম, দেখুন ফোন নাম্বার রয়েছে, যোগাযোগের নাম্বার বলে আলাদা করে, হ্যাঁ, সেখানে অবশ্যই কথা বলতে পারেন। তবে আপনার জন্য বলি, যেহেতু বললেন সঙ্গীতপ্রেমী মানুষ এবং নতুন টিভি কিনে এনেছেন, আপনি হয়তো জানেন না, তবে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকে লম্বা সময়, 9:30 পর্যন্ত। 8টা থেকে 9:30, এক দিন এক রকম অনুষ্ঠান। সোম থেকে বৃহস্পতিবার, যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব পছন্দ করেন তাদের জন্য বলি, সোম থেকে বৃহস্পতি এই দিনগুলো রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। শুক্রবার দিন কখনো আধুনিক গানের অনুষ্ঠান, আবার কখনো নজরুল সঙ্গীত। শনিবার যখন আসে নানা রঙের গান, রবিবার হারানো দিনের গান। এইভাবে সাজানো হয়েছে, কারণ আপনাদের কথা ভাবি বলে। এক একজনের এক এক রকম ফ্লেভার পছন্দ গানের।
প্রত্যেকদিন সঙ্গে থাকুন, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। আবার আমরা গানে যাব। আজকে সকালটা এত ভালো লাগছে। আমারও খুব পছন্দের একজন শিল্পী, ইনফ্যাক্ট আমার তোমার বলে নয়, আমার মনে হয় সবার প্রিয় পছন্দের শিল্পী কিশোর কুমারজি। অনেকগুলো গান শুনলাম তারপর এরপরে কি শোনাচ্ছ? এবার যে গানটি গাইছি আমি তো আগেও বললাম, সেটা হচ্ছে সুরেশ ওয়াদেকেরজির গাওয়া একটি বিখ্যাত গান। মনে হয় ভীষণ ভালো লাগবে, আমি চেষ্টা করছি। শোনাও। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। मेरे सनम तेरी कसम, छोड़ेंगे अब ना यहाँ। ये जिंदगी गुजरेगी जब हमदम तुम्हारे ही साथ। अपना ये वादा रहा, तुमसे न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। मैंने किया है रात दिन बस तेरा ही इंतजार। तेरे बिना आता नहीं एक पल मुझे अब करार। हमदम मेरा मिल गया, अब हम न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा,
तुमसे न होंगे जुदा, ला 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 ला। অপূর্ব অপূর্ব এক একটা গান শুনছি, আমি যেমনভাবে এখানে বসে মুগ্ধ হচ্ছি, আই থিঙ্ক আপনারা ওপাশে বসে মুগ্ধ হচ্ছেন। তবে এই মুগ্ধতা বজায় থাক, সুরের রেশটাও খানিকটা থাক। সময় বলছে একটা বিরতি নিতে হবে, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকবেন। আধুনিক গানের অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। হিন্দি বাংলা সমস্ত গানের সমন্বয়ে গড়ে ওঠা আমাদের এই সকালটা একদম অন্য রকম, অন্য ধারায়, অন্য তালে। কারণ আমরা এমন কিছু গান শুনছি আজ সকাল থেকে, একেবারে শেষের অধ্যায়টুকু নিয়ে ফিরে এসেছি এই মুহূর্তে। তাই সরাসরি শিল্পীর কাছে যাওয়া, শুনবো কি গান অপেক্ষা করছে আমাদের জন্য। এই তুমি আগে যখন বলছিলে একবার যে শ্রদ্ধেয় কিশোর কুমার এবং আর ডি বর্মনজির একটা তো খুব ভালো একটা সম্পর্ক, সেটা গানের মধ্যে থেকেও রিফ্লেক্ট করেছে, সম্পর্কের থেকেও রিফ্লেক্ট করেছে একদম ব্যক্তিগত জীবনে খুব ভালো সেই এক্স্যাক্টলি সেই জায়গা থেকে আমার মনে হলো যে কেননা আরেকটি গান এই কম্বিনেশনে গাওয়া হোক আর কি। তো সেই কারণে আসুন ওইরকম একটি দুজনের ডিও প্রজেক্ট একটা চেষ্টা করছি গাইবার। তাদের দুজনে মিলে এমন সব সৃষ্টি রয়েছে, এক্স্যাক্টলি প্রত্যেকটা কিন্তু আমাদের মন ছোঁয়া, মন কাড়া একদম। তাই শুনি কোন গানটা রয়েছে এবার। तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे, दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम ना होते, अगर तुम ना होते। जीने की चाहत न होती, हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते, हमें और जीने की चाहत न होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। तुम्हें देख के लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे, तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे,
दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम न होते, अगर तुम न होते, हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। हमें जो तुम्हारा सहारा न मिलता, भ्रमर में ही रहते किनारा न मिलता। हमें जो तुम्हारा सहारा न मिलता, भ्रमर में ही रहते किनारा न मिलता। किनारे पे भी तो लहर का डुबोती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत न होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत न होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। একটা টাইটেল সং, এটা একটা টাইটেল সং আগার তুম না হতে মুভির, এবং এই যে সময়টা 1980s সম্ভবত 1983-তে রিলিজ করে, যেখানে অভিনয় করেছেন রাজেশ খান্না আর রেখাজি দুজনে। তবে রাজেশ খান্না যখন অন স্ক্রিন এবং যিনি গাইছেন তিনি কিশোর কুমারজি, বহু গান তারা একসাথে, একজন অভিনয় এবং একজন গান, মানে দুইয়ের মধ্যে একটা অদ্ভুত সুরের আওয়াজের মেলবন্ধন ছিল। প্রচুর কাজ একসাথে করেছেন আমরা দেখতে পাই। একটা জনপ্রিয় যেমন জুটি, অপর দিকে যদি বলি আর ডি বর্মন এবং কিশোর কুমারজি, এই যে আর ডি বর্মন কিশোর কুমারজির একটা ফ্রেন্ডশিপ, এটা একেবারে বিখ্যাত ফ্রেন্ডশিপ দুজনের মধ্যে, যেখানে প্রচুর কাজ তারা একসাথে করেছেন, যে কাজই করেছেন বিখ্যাত, সুপার ডুপার হিট। একসময় তো আর ডি বর্মন যখন সুর ভাবতেন কিশোর কুমারকে ভেবেই, এবং কিশোর কুমারও তার সুরে যখন গান গাইতেন একেবারে আত্মবিশ্বাসের সাথে, দুজনের মধ্যে এত ভালো টিউন ম্যাচ করতো সবসময়। বলে না যে কোনো একটা জায়গায় যেন একে অপরের বন্ধুত্বের ওপরে এক অগাধ বিশ্বাস, কাজের ক্ষেত্রেও আমরা দেখি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও তাদের এই বন্ধুত্ব বলিউডে একেবারে ফেমাস। প্রত্যেকের মুখে মুখে ফেরা এই দুজনের নাম। এই সঙ্গীতে একসাথে বহু কাজ করেছেন তারা, আর সেই ছাপ আজকের সময় দাঁড়িয়ে আমরা মনে করি কত সুন্দর সৃষ্টি তাদের, একেবারে আইকনিক দুজনেই। একদম। তোমার কাছে আসা মানে আবার গান শোনার পালা, এবার কি শোনাচ্ছ? হ্যাঁ, এবার আরেকটি যে গানটি গাইতে চলেছি সেটিও শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া একটি গান, মেরা জীবন সাথী থেকে গানটি। মনে হচ্ছে যে এই এখন যেই ফেজটাতে আমরা এসেছি গাইতে গাইতে, সেইখানটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই গানটা ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তো আসুন গাই। ক্যামেরার ওপারে যারা আছেন, যারা দেখছেন, টেকনিক্যাল টিমে যারা আছেন, তাদের সবার জন্য এই গানটি আমি গাইছি। আচ্ছা, শোনো। आज का दिन है कितना सुहाना,
झूम रहा प्यार मेरा, पूरे हूँ दिल की सारी मुरादे, खुश रहे यार मेरा, हो चांद सा जीवन साथी मुबारक, जीवन में आना दीवाना लेके आया है, दिल का तराना दीवाना लेके आया है, दिल का तराना। देखो कहीं यारो ठुकरा न देना मेरा नजराना, दीवाना लेके आया है, दिल का तराना। अपने भी है कुछ ख्वाब अधूरे, कौन अब गिने कितने, हाँ सच तो है ये मेरे दोस्त के सपने भी है मेरे अपने, हो उसकी खुशी अब मेरी खुशी है, ये दिल दीवाना दीवाना लेके आया है, दिल का तराना दीवाना लेके आया है, दिल का तराना। आज का दिन है कितना सुहाना, झूम रहा प्यार मेरा, पूरे हो दिल की सारी मुरादे, खुश रहे यार मेरा, हो चांद सा जीवन साथी मुबारक, जीवन में आना दीवाना लेके आया है, दिल का तराना दीवाना लेके आया है, दिल का तराना दीवाना लेके आया है, दिल का तराना।
মজরু সুলতানপুরীর কথা গানে এবং সুর আর ডি বর্মনের সিনেমা মেরি জীবন সাথী, এই যে সিনেমাটি, এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে রাজেশ খান্নার লিপসিংয়ে গানটিকে। এই দুই, রাজেশ খান্না এবং কিশোর কুমার, এই যে বললাম যে সুপার ডুপার হিট জুটি, এবং যখন শুটিং চলে, মুভিটির শুটিং চলাকালীন আউটডোরে তখন শুটিং চলছে, একটা বিষয় হয়েছিল, এত মানুষের ভিড় জমে যায়, সেই ভিড়ের জন্য শুটিং বন্ধ পর্যন্ত করতে হয়েছিল কিছু সময়ের জন্য। রাজেশ খান্না তখন যে সিনেমাতে অভিনয় করছেন সেই সিনেমাগুলো যেমন হিট, তার সাথে প্রত্যেকটি গান হিট। আর মানুষের গান, অভিনয় দুটোই খুব পছন্দের জায়গা। সে কারণেই তো তাকে দেখবেন বলে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা এত মানুষ ভিড় জমিয়েছিলেন। এই যে বললাম, বাধ্য হয়ে কিছু সময়ের জন্য শুটিংটা বন্ধ রাখতে হয়েছিল, এমনটাই জানা যায়। আমাদের এই বিষয়ে আগ্রহ না কখনো কমে না। এমন কিছু কথা, এমন কিছু গান, এমন কিছু শিল্পীর বিষয়ে যখন আমরা বলতে বসি, সত্যি মনে হয় আরেকটু জানি। চলুন এর পরের গানে যাব। সময় যেভাবে এগিয়ে চলেছে, একটু একটু করে গান শুনবো আমরা। শোনা, কি গান শোনাবে এবার? এবার একটু অন্য স্বাদের একটু গাইছি। তিন ভুবনের পারে ছবি থেকে গাওয়া একটি গান। আসুন সেই গানটি গাই, ভালো লাগবে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না।
কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যেমনে দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। क्या बात क्या बात। এই যে বলি না আমরা জাদুর কথা, এখানে যেন একটা জাদু তৈরি হচ্ছে গানের সাথে, সুরের সাথে, ছন্দের সাথে, সব কিছুর মেলবন্ধনে। সুধীন দাশগুপ্তের কথা এবং সুর, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের কণ্ঠ। এই গান একটা প্রাণবন্ততার কথা বলে, উচ্ছল হতে বলে। যেমন আমরা চাই জীবনে আমরা উচ্ছল প্রাণবন্ত মানুষ, এমনটাই থাকতে চাই। তবে গানে গানে অনুষ্ঠানের শেষ গানে চলে এসেছি আমরা। আজকে অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আপনাদের জন্য বলি, আমরা কিন্তু রয়েছি এখন ইউটিউবেও। ইউটিউবে গিয়ে সেখানে CTVN AKD+ বলে সার্চ করবেন চ্যানেলটিকে। অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, তাহলে আপনাদের পছন্দ মতো সময়, আপনাদের ইচ্ছে অনুযায়ী যখন হোক আপনাদের পছন্দের প্রত্যেকটি প্রোগ্রাম দেখতে পাবেন, যেগুলো আমাদের চ্যানেলে হতে থাকে। অনুষ্ঠানের শেষ গানে যাব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক যেমন স্ক্রিনে দেখানো হচ্ছে। কেমন? ফেসবুকে তো আমরা রয়েছি সবসময়, সেখানেও CTVN AKD+ বলে সার্চ করলে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমরা এভাবেই থাকবো, তবে সময় হাতে একেবারেই কম। অনুষ্ঠানের শেষ গানে আমরা যাচ্ছি। তো আমাদের সঙ্গে অনেকক্ষণ আজকে যে শিল্পী রইলেন, গানে গানে ভরিয়ে তুললেন সকাল, ধন্যবাদ জানাবো তোমাকে। অনেক ভালো থেকো, এভাবেই আমাদের গান শোনাতে থেকো। নিশ্চয়ই, আমি তো চেষ্টা করব। তোমাদের সাপোর্টটাও ভীষণভাবে প্রয়োজন। অনেক ধন্যবাদ তোমাকে, এমনই থেকো। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে গানে গানে সুরের সাথে আমি অলোকানন্দা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তবে আপনারা এভাবেই সঙ্গে থাকবেন আমাদের। এটা কিছুদিন আগে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী কে আমাদের ছেড়ে চলে গেলেন। প্রচুর ভালো ওনার গান। আর্টিস্ট তো সবসময় থেকে যায় মানুষের মনে, সমস্ত স্মৃতিতে, সব জায়গায় থেকে যায়। তো আর্টিস্ট কখনো চলে যান না। তো সেই রকমই একটি জায়গা থেকে, সেই রকম একটা চিন্তাভাবনা থেকে এই গানটি মাথায় আসা এবং গাওয়া। শোনাও, খুব পছন্দের শিল্পী আমারও একজন তিনি। আমারও শুনি। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया। तू वक्त मेरे लिए है, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। ओ, 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 ओ,
तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया। आंखें तेरी शबनमी, चेहरा तेरा आईना, तू है उदासी भरी कोई हंसी दास्ता। तेरी शबनमी, चेहरा तेरा आईना, तू है उदासी भरी कोई हंसी दास्ता। दिल में है क्या कुछ तो पता, क्यों है भला खुद से खफा। ओ, 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 तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया। आँखों से पढ़ के तुझे दिल पे मैंने लिखा, तो बन गया है मेरे जीने की एक वजह। आँखों से पढ़ के तुझे दिल पे मैंने लिखा, तो बन गया है मेरे जीने की एक वजह। तेरी हंसी तेरी अदा औरों से है बिल्कुल जुदा। ओ तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया, तू ही मेरी दुनिया, तू ही मेरी दुनिया।